আব্বু হচ্ছে চাকরি থেকে বাড়িতে আসার সময় ট্রাকের সাথে অ্যাক্সিডেন্ট করে মারা যায় ভেড়ামারা যাত্রী ছাউনিতে। হ্যাঁ, আজকে যারা ক্ষতিগ্রস্ত ছিল অ্যাক্সিডেন্টে তাদের চেক বিতরণ করলো সরকার থেকে 5 লক্ষ টাকা চেক। সরকার যে 5 লক্ষ টাকা দিল এটাতে আমার বোনের পড়াশোনার সাহায্য হবে, যদিও আমার আব্বু তার ফেরত আসবে না। তাও যে টাকাটা দিচ্ছে এটা ভবিষ্যতে আমাদের পড়াশোনার জন্য হেল্পফুল হবে। আমার বাবা বাজার করে আসার সময় সড়ক দুর্ঘটনায় সেই গাড়িতে মারা যায়, সুন্দরবন কোরিয়া সার্ভিস গাড়িতে। আজ থেকে সরকার থেকে 5 লক্ষ টাকা পাইল। আমার বাবা তার ফিরে আসবেন, এখন টাকা পায় তার কিছু বলার না। এখন যাই হোক, আর্থিক সহায়তা যেটুকু দেয় সেটুকুই আমরা খুব খুশি। ইজি বাইক নিয়ে বটতলের ওদিক যাতে লাগে ট্রাকে সংঘর্ষ করে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। সরকার থেকে 5 লাখ টাকার চেক দিল, মানে টাকা কোটি কোটি টাকা দিল, তো ছেলে সন্তান ফিরে পাবো। যেটুকু হেল্প করেছে এটাই আলহামদুলিল্লাহ। নাতি ছেলে স্কুলে নিয়ে যেতেছিলাম, রাস্তা পার হতে যাই দাঁড়াইছিলাম, এই সময় সিটকে অ্যাক্সিডেন্ট হলাম। ওই যে ড্রাম গাড়িতে অ্যাক্সিডেন্টে মারা যায় আর আমি আহত হই। কেমন আর লাগবে, কষ্ট লাগছে, তাও ভালো লাগছে। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। এটা একটা টিএসটি বোর্ড, এটা বোর্ডের মাধ্যমে চেকটা দেওয়া হয়। কুষ্টিয়া বিআরটির আবেদন পড়ছিল 17টি আবেদনের ভিতরে যাচাই বাছাই করে আমাদের টিএসটি বোর্ড এই 17টি চেক অনুমোদন করা হয়েছে। সেই অনুমোদনের সেই চেকগুলো আজকে যারা টিএসটি বোর্ড দুর্ঘটনা আহত এবং নিহত ছিল তাদেরকে পরিবারকে চেকগুলো হস্তান্তর করা হয়েছে। এবং আবার নিহত ছিল আর 15 জন আর আহত ছিল 2 জন। যারা নিহত ব্যক্তিরা সর্বোচ্চ 5 লাখ টাকা আর আহতের 1 লাখ টাকা পাইছে। মোট 77 লক্ষ টাকা আমাদের বিআরটি আজকে এই ডিসি মহোদয়ের সভাপতিত্বে এই চেকটা হস্তান্তর করা হয়েছে। এটা দুর্ঘটনা সংঘটিত ঘটলে এইটা যারা দুর্ঘটনা ঘটে অর্থাৎ দুর্ঘটনা সংঘটিত যারা হয় তাদের এই চেকটা আবেদন বিআরটির টিএসটি বোর্ডে আবেদন করতে হবে। আবেদন করলে আমরা সেইটা আবেদনের কমিটি আছে, কমিটির মাধ্যমে এটা আমরা নিষ্পত্তি করি। এটা নিষ্পত্তি না, এটা যখন দুর্ঘটনা সংঘটিত ঘটে, হ্যাঁ, তো সেই আবেদনের যখন দেয় গ্রাহক আবেদন, যারা মারা যায় তাদের আবেদন করলে তখন আমরা সেই অনুসন্ধান করি। অনুসন্ধান কমিটির মাধ্যমে আমরা এটা কমিটির যে কোনো জীবনের মূল্য আসলে অর্থ দিয়ে হয় না। এবং আমি যে কথাগুলি বলছি সেই কথা দিয়েও কষ্টটা অনুভব করা যায়। তারপরেও হয়তো আপনাদের সব সন্তপ্ত পরিবারের, বিশেষ করে অনেকের ছোট ছোট বাচ্চা আছে বা পরিবারের তিনি উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন, তার কম্পেনসেশন এই টাকা দিয়ে হবে। তারপরেও আমরা চাই যে আপনারা একটু অন্তত আপনাদের কষ্টের লাঘব করার জন্য আমরা আপনাদের সাথে থাকতে পারি, সেজন্যই আজকের এই প্রয়াস। তো আপনাদের সকলকে বলবো, যারা এই ধরনের ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের মাধ্যমে আপনারা অন্যদেরকেও বলবেন। অনেক ক্ষেত্রেই দেখা যায় যে আমাদের নিজের জন্য না হলে অন্যদের জন্য আমরা অ্যাক্সিডেন্টের শিকার হই। এমনকি আমরা রাস্তাঘাটে যখন যাই আমরা নিজেদের সেফটি প্রথমে চিন্তা করি না, যে আমি এইখানে এই যানবাহনে উঠলে অথবা এইভাবে চলাচল করলে আমি যে বিপদে পড়তে পারি, এই জিনিসগুলো অনেকের মাথায় থাকে না। আমরা দেখতে পাই লঞ্চে ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে খুব কি বলবো, যে বিপদ সংকুল পরিবেশের মধ্যে মানুষ জোর করে লঞ্চের মধ্যে উঠতে চায়, ট্রেনের মধ্যে উঠতে চায়, ট্রেনের ছাদে উঠে তারপরে আপনার যেখানে সেখানে যত হঠাৎ করে দাঁড়িয়ে পড়ে। মানে অনেকগুলো বিষয় আছে যেগুলো আমরা আসলে খেয়াল করি না করার কারণে অনেক ক্ষেত্রে দুর্ঘটনা ঘটে। এই বিষয়গুলি আমাদের সচেতন হওয়া দরকার। অনেক ক্ষেত্রে আমাদের আবার হাত থাকে না অ্যাক্সিডেন্টে, যে আমার নিজের দোষ নেই, অন্যের কারণে আমার অ্যাক্সিডেন্ট হয়, সেটা আসলে ঘটতে পারে। কিন্তু রাস্তাঘাটে চলার সময় আমরা অনেক ক্ষেত্রে উদাসীন থাকি। অনেক ক্ষেত্রে আমরা দেখি যে ফোনে কথা বলতে বলতে রাস্তা পার হয়, উল্টা দিকে যাতায়াত করে, হাইওয়েতে যেখানে সেখানে আগে পিছে না দেখে রাস্তা পার করে, আগে পিছে না দেখে হুট করে দাঁড়িয়ে পড়ে, হুট করে মেইন রাস্তায় চলে আসে। এই সমস্ত ক্ষেত্রেও কিন্তু অনেক ক্ষেত্রে দুর্ঘটনা ঘটে। সবচেয়ে বড় ব্যাপার হলো যে আমার জীবন আমাকেই প্রথমে
সতর্ক থাকতে হবে। পাশাপাশি ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে আমরা একদমই উদাসীন থাকি অনেক ক্ষেত্রে। রাস্তা পার হওয়ার সময় বাচ্চার হাত ছেড়ে দিই, এগুলো কিন্তু অনেক ক্ষেত্রে দুর্ঘটনার কারণ হতে পারে। সময় একটা আসেন রোকসানা, মোহাম্মদ আব্দুল আলী, এরপরে আসবেন মোহাম্মদ সংগ্রাম হোসেন, মোহাম্মদ সুকিয়া খাতুন।